এই যে বাইরন বিশ্বাসকে তুমি জিতিয়েছিল সাগর দিঘিতে, কিন্তু তিনি চলে গেলেন কেন? কেন আটকানো গেল না? ব্যাপার হচ্ছে যে একটা সিঙ্গেল ব্যক্তি, একটা ইন্ডিভিজুয়াল, সে রেজিস্ট করতে পারেনি তৃণমূলের প্রেশার। ছেলেটা ভালো ছিল, আমাকে বারবার করে নিজে চেয়েছিল সিট, আমরা তাকে জিতে যাইনি। সে বারবার করে আমাকে বলেছিল যে দাদা আমাকে জীবনে একটা সুযোগ দিন, আমি এমএলএ হতে চাই। আলো তুই পারবি? তৃণমূল তোকে ভর্তি দেখাবে, তুই পালাবি, তুই নমিনেশন পর্যন্ত থাকবি কিনা তা জানি না, তোর নাম ঘোষণা হতে কিন্তু তোর উপর চাপ সৃষ্টি হবে, তোর বাবাকে বলে ব্যবসা কেড়ে নেবো, তো তুই পারবি? বলছে আমাকে কি প্রলোভন দেখাবে, আমার প্রচুর টাকা। বলছে আমি কি কিনবো? আমি তো ওদের 2-4টে এমএলএকে কিনে নেবো। সুযোগ দিলাম, জেতালামও বহুত কষ্ট করে। এই ছেলেটার হবি ছিল কি, ওর পাশে সিকিউরিটি থাকবে। আচ্ছা, মানে এটা স্ট্যাটাস সিম্বল হ্যাঁ, স্ট্যাটাস সিম্বল, সিকিউরিটি থাকবে, লোকজন ঘুরবে, লোকজন ঘুরবে। তা খোকাবাবু ওকে ডেকে নিয়ে বল তোকে আমার সিকিউরিটি দিতে বলে, চিন্তা নেই, সিকিউরিটি দেবে তো চলো। একটা হুটারওয়ালা গাড়ি দিয়ে দিল, 5-6টা সিকিউরিটি দিল, কদিনের জন্যে চলেও গেল।